ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আর নবীজি তাই বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, অবৈধ কাজগুলো ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাকুন আবাদান নাস, তো আল্লাহর কাছে সবচেয়ে দামি দামি বান্দা যারা, এদের মাঝে তুমিও দামি বলি পরিগণিত হবা। এজন্য গুনাহমুক্ত জিন্দেগি জরুরি। এজন্য এই মজলিসগুলো আমি মনে করি বরকতে ভরপুর। কারণ এত বড় বড় ওয়াইজিনরা এখানে কথা বলবেন। আমি তো আর ইলমের দিক থেকেও ছোট, আমলের দিক থেকেও ছোট, সব দিক থেকে ছোট। সবাই অনেক পরিমাণ দামি। যা বয়ান করবো এসব আপনারা জানেনই, সব সম্পর্কে ধারণা আছেই আগে থেকে। এরপরেও যুব সমাজ আজ থেকে অনেক দিন পূর্বে আমার সাথে যোগাযোগ করে এই চুনারুঘাটের মাহফিলে যেহেতু দাওয়াতি করেছে, যেহেতু এসেছি, আল্লামা মুস্তাকুর নবী দামাত বরকাতুহুম হুজুর আসার আগেই যতক্ষণ পারি অগুছল ভাবে কিছু কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমি শুরুতেই একজন মুসাফির হিসাবে আলী খান এই যুব সংঘের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ুন আমিন। সর্বোপরি শুকর ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার করে চিল্লায় পড়বো আল্লাহকে রাজি করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। রবের প্রশংসা করলে রব আমাদের প্রতি নারাজ হবে, বেজার হবে। রবের প্রশংসায় যদি নিজেকে পঞ্চমুখ করে নিতে পারি, আল্লাহ আমার হয়ে যাবে, আল্লাহ বান্দার হয়ে যাবে। যেমন আল্লাহ পাক তো নিজেই ঘোষণা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানে তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এক কথায় আল্লাহকে স্মরণ করলে বারবার আল্লাহ বান্দাকে স্মরণ করবে। কি দামি কথা! এটা দুনিয়ার নিজামটা তো এমনই। একজনের প্রশংসা করলে সে মহা খুশি হয়, ওনার সামনে যদি আমি ওনার গুণগান গাই খুশি হবে, এবং উনি যদি ওনার জবান থেকে আমাকে একটু বলে যে লোকটা আমার লোক, অটোমেটিক আমার পাওয়ারটাও বেড়ে যায়। বক্তাদের লেভেলে বাংলাদেশের বড় কোনো বক্তা যদি একজনকে ইঙ্গিত করে বলে এই বক্তা ভালো বলে, সুন্দর বলে, তো ওই বক্তার অবস্থা এমন হয়, গত বছর যদি মাহফিল থাকে 20টা, মাহফিল বেড়ে হয় 100টা। তো বড় বক্তা বলছে লোকটা, এই বক্তা খুব ভালো বলে। কোম্পানির এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্ব সব কিছু তার উপরে, পাওয়ার অনেক বেশি। উনি যদি ওনার কোম্পানিতে কয় এই যে লোকটা দেখছো, আমি ইশারা করে বলছি এই লোকটা আমার লোক, যদি একবার বলে, ওই কোম্পানিতে ইশারাকৃত ব্যক্তির দাম বাড়ে না কমে? অটোমেটিক বাড়ে। মেম্বার যদি কয় এই ব্যক্তিটা আমার লোক, ওয়ার্ডে তার পাওয়ার বাড়ে। চেয়ারম্যান যদি কয় আজ থেকে দেখছো এই জনসভায় আমি বলছি উনি আমার পার্সোনাল সেক্রেটারি, মানে আমার উঠা বসায় চলা ফেরায়
সব জায়গায় সে আমাকে সঙ্গ দেয়, সে আমার সফর সঙ্গী, তো অটোমেটিক চেয়ারম্যানের চাইতেও তার পাওয়ারটা একটু বেশি বাড়ে। মেম্বার অফ পার্লামেন্ট যিনি, ওনার কাছেই তো ভিড়া যায় না, তো মেম্বার অফ পার্লামেন্টের পার্সোনাল সেক্রেটারি যিনি, উনি যদি কয় এই দেখো তো উনি আমার পিএস, আজকে থেকে তাকে সবাই সম্মান করবা, রেসপেক্ট করবা, দেখবা যে মৃত্যু পর্যন্ত এই ব্যক্তিটাকে সম্মান করে মানুষ, সে কাউকে ভয় পায় না, মানুষ তার দিকে চোখ উল্টিয়ে তাকাতে পারে না। পৃথিবীর যত বড় বড় ক্ষমতাধরেরা এরা যদি একজন ব্যক্তিকে ইশারা করে বলে যে এই ব্যক্তিটা আমার লোক, তার পাওয়ার যদি অটোমেটিক্যালি বেড়ে যায়, তো পৃথিবীর মেম্বারের ক্ষমতা 5 বছরের ক্ষমতা, পৃথিবীর চেয়ারম্যানের ক্ষমতা 10-15 বছরের ক্ষমতা, পৃথিবীর মেম্বার অফ পার্লামেন্টের ক্ষমতা 5-10 বছরের ক্ষমতা, কিন্তু আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ক্ষমতা, ওটা দুনিয়াতে 5 বছর, 7 বছর, 10 বছরের ক্ষমতা নিয়েই আল্লাহ পাক দুনিয়াতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, নেতৃত্ব দিচ্ছে, এমনটা নয়। ওই আল্লাহ দুনিয়ার রব, আখিরাতের রব, রব্বুল আলামিন, ওই বান্দা যখন আল্লাহর হয়ে যাবে তো দুনিয়া এবং আখিরাত বান্দার হয়ে যাবে। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে তো পৃথিবীর সব কিছু তার হয়ে যাবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার গার্ডিয়ান হয়ে গেল, ফালাহুল কুল, তার জন্য পৃথিবীর সব কিছু হয়ে গেল। এজন্য আমরা এক আল্লাহকে বন্ধু বানাবো, এক আল্লাহকে রাজি করার লক্ষ্যে চলবো, এক আল্লাহর প্রশংসা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়েছেন নবীজির কি পরিমাণ দয়া আর মায়া। এরপরে আয়াতের শেষাংশে আল্লাহ পাক নবীকে কয়েকটা আদেশ করেছেন, ক্ষমা করার, ক্ষমা প্রার্থনা করার, মুসাওয়ারা করার পরামর্শ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত পরিমাণ মায়া, এত পরিমাণ দয়া, নবীর দিলটা ভরপুর, এই ব্যাপারে আল্লাহ পাক নবীর ব্যাপারে বলেছেন যে এত পরিমাণ দয়া, এত পরিমাণ মায়া দিয়া আমার নবীর কলব মুবারক, পুরো দেহ মুবারক এত ভরপুর। বিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহর রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন। আমি রব আপনার প্রতি অনুগ্রহ করলাম, যার কারণে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, অন্যায় আচরণ করেন না, ক্ষুধান্বিত হন না, রাগান্বিত হন না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি রূঢ় আচরণ করতেন, আপনার আশেপাশ থেকে সবাই অনেক আগে চলে যেত খারাপ ব্যবহারের কারণে। আল্লাহ পাক ওই নবীকে এত পরিমাণ অন্তরের মধ্যে মায়া দিয়ে দিলেন,